সফর বলতে যে আমরা যে যেখানে অবস্থান করি, কেউ আমরা যদি আমরা দেশের হিসেবে বলি ঢাকায় থাকি, গ্রামে যাব, গ্রামে আছি ঢাকায় আসবো, মাঝপথে একদম নিজের বাড়িতে যেটা সে বাড়িতে পৌঁছার পরে তার মুসাফির থাকবো না, আমি সেখানে মুকিম হয়ে যাব। কিন্তু যাওয়ার পথে যদি দূরত্ব হয়, যেমন ৭৫ থেকে ৭৬ কিলোমিটার পথ, এতটুকু পথ যদি আমরা অতিক্রম করার উদ্দেশ্যে ঘর থেকে বের হই, তাহলে এটাকে বলা হয় সফরের দূরত্ব। এতটুকু দূরত্বের পথ সে আমরা যদি অতিক্রম করার নিয়তে ঘর থেকে বের হই, তাহলে ধরা হবে ওই সময়টাতে আমি সফরে আছি। ওই সময়টার মধ্যে যদি এমন হয় যে আমাকে রোজা রাখতে হচ্ছে, তাহলে দেখতে হবে যে ওই সফর অবস্থায় রোজা রাখতে গিয়ে আমার কোনো কষ্ট যদি না হয়, স্বাভাবিকভাবেই পারি, তাহলে অসুবিধা নেই, রাখলাম। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া আছে, কেউ যদি সফরে বের হয় আর এই সফরটা যদি এরকম দূরত্বের সফর হয়, তাহলে সেই সময়টাতে সে যদি রোজার ভঙ্গ করে অন্য সময়ে কাজা করতে চায়, তাহলে এই সফরের সময় রোজাটা অন্য সময় সে আদায় করতে পারবে। বা দেশ থেকে বিদেশে যাচ্ছে, অন্য দেশে যাচ্ছে, তখন সে বাইরে আছে, সফরে যাচ্ছে, সফরের সময়টাতে তার খাবার পানীয় অন্যান্য জিনিস আয়োজনের সমস্যা থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দিয়েছেন, যখন সফরে থাকো তখন তোমার জন্য সুযোগ আছে যদি তুমি সেটা কাজা করতে চাও। মানে স্বাভাবিকভাবে রাখতে পারলে সে রাখবে, রাখলে তো আদায় হয়ে যাবে। কিন্তু তার জন্য অপশন আছে, আল্লাহর পক্ষ থেকে এতটুকু ছাড় দেওয়া আছে, যদি সে সফরের কারণে অসুবিধা মনে করে যে এখন পারবে, তাহলে সে অন্য সময় সেটা কাজা করতে পারবে, এই সময় ছাড় দিতে। এই হলো সফরের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছেন। বাকি হচ্ছে আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে তারা অসুস্থ থাকেন মাসের একটা নির্দিষ্ট সময়, সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, এই সময় মেয়েরা রোজা পালন করবে না। কিন্তু এটা আবার যখন তারা সুস্থ হবে, রমজান শেষ হবে, রমজান মাস শেষ হওয়ার পরে যে কয়দিন রাখতে পারে নাই, তাদের পিরিয়ড যেটা তারা পালন করে বছর মাসে যে সময়টা অসুস্থ থাকে, ওই সময়টা যে কয়টা রোজা তার ছুটে গেছে, এই রোজাটা রমজান শেষ হওয়ার পরে অন্য সময় সেটা সে কাজা করে নেবে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালাত, নামাজটা আল্লাহ পাক যখন মেয়েরা অসুস্থ থাকেন, তাদের যে মানে পিরিয়ড হয় মাসে, সেই সময়টাতে আল্লাহ পাক নামাজ ক্ষমা করে দিয়েছেন, মওকুফ করে দিয়েছেন, নামাজটা আর কাজা করতে হয় না। কিন্তু রোজা যেহেতু বছরে একবারই আল্লাহর বিধান, এই সময়টা আল্লাহ পাক রোজাটা পরবর্তী সময়ে কাজা করে নিতে হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড়ও দিয়েছেন, সুযোগও দিয়ে রেখেছেন, এবং বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সবকিছু সহজ করতে চান, তিনি কঠিন করে দিতে চান না। এটা শুধু রোজার বেলাই না, নামাজ, একজন সুস্থ মানুষ স্বাভাবিক নামাজ পড়বেন, আরেকজন অসুস্থ, অল্প অসুস্থ, বেশি অসুস্থ, বিভিন্ন অবস্থা থাকতে পারে। অল্প অসুস্থ, তিনি দাঁড়াতে পারেন না, কিন্তু এমন নামাজ পড়তে পারেন, দাঁড়ানোর অবস্থা নাই, দাঁড়িয়ে থাকতে পারেন, পায়ে সমস্যা বা একটা কিছু আছে, মাথা ঘুরিয়ে দাঁড়াতে পারেন না, তিনি বসে বসে পড়বেন, তার সুযোগ আছে। আরেকজন বসে থাকার মতো শারীরিক কন্ডিশন নাই, এতটুকু সুস্থতা নাই, তিনি একদম ফ্ল্যাট শুয়ে যাবেন, শুয়ে পাগুলি কেবলার দিকে দিয়ে তিনি ওইভাবে শুয়ে শুয়ে চোখের ইশারায়, মাথার ইশারায় নামাজগুলি আদায়, এতটুকু সুযোগ আল্লাহ পাক দিয়ে রাখছেন, ছাড় দিয়ে রাখছেন, যে যদি কেউ মানে শরীয়তটাকে বলছেন আল্লাহ তাআলা যে তোমাদের জন্য কঠিন করেন না, বরং আল্লাহ সহজ করে দেন, সহজভাবে তুমি যেন শরীয়ত পালন করতে পারো, আল্লাহ পক্ষ থেকে সেই সুযোগ আল্লাহ পাক দিয়ে রেখেছেন। কাজে আমরা চেষ্টা করব রমজানের হুকুমগুলি সঠিকভাবে পালন করতে, এবং রমজানের পাশাপাশি আমরা সিয়াম পালনের পাশাপাশি কিয়াম এবং একইভাবে ৫ ওয়াক্ত সালাত, এগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।